নমস্কার। আজকে আমি একটা ভিডিও করতে এসেছি আপনাদের যে সমস্ত ছাত্রছাত্রী, আমি একজন অঙ্কের শিক্ষক, যে সমস্ত ছাত্রছাত্রীরা একটু অঙ্কটা পারে না, কম নম্বর পায়, মূলত এই ভিডিওটা তাদের জন্য। একটু মনোযোগ দিয়ে ছাত্রছাত্রীরা তো শুনবেনই, বাবা মা কিন্তু আমার এই ভিডিওটা শুনবেন। দয়া করে একটু সময় দেবেন, কারণ আপনার সন্তানের কেন অঙ্কটা হচ্ছে না তার একটা কারণ হিসাবে ধরতে পারেন। বলছি, আমি আপনার সন্তান হয়তো অনেক খরচা করছেন ও ভালো স্কুলে পড়ান, তা সত্ত্বেও দেখছেন যে তার অঙ্কটা হচ্ছে না। কেন হচ্ছে না? ভালো স্কুলে গেছে, ভালো টিচার আছে, ওখানে নিশ্চয়ই ইনফ্রাস্ট্রাকচার ভালো, তা সত্ত্বেও হচ্ছে না। চাষটা কমে গেছে। যাই হোক, ছিলাম কোথায়? হ্যাঁ, তার অঙ্কটা কেন হচ্ছে না আমি হলফ করে বলতে পারি। আমার এত দিনের অভিজ্ঞতা, বহু ছাত্রছাত্রী মানুষ করেছি। আপনার যে সন্তানটি অঙ্ক পারছে না, অথচ ওর ক্লাসেই আরেকজন তো টপার আছে ক্লাসে, ম্যাক্সিমাম সকলেই বলবে ও মাথাটা খুব ভালো, তো এর মাথাটা কেন খারাপ হয়ে গেল? এই বিশ্লেষণ তো কোনোদিনও হলো না। যখন ওই যে টপার হচ্ছে ওর ক্লাসে, সেই বাচ্চাটা আর আপনার সন্তান দুজনে তো মোটামুটি একই সময় জন্মেছে, একই সময় জন্মেছে, 6-8 মাসের মধ্যে মা বলা শিখেছে। ওদের কেউ শিখিয়ে দেয়নি, এটা আমার মত, নাও মানতে পারেন, কিন্তু শুনুন, কেউ ওদের শিখিয়ে দেয়নি, নিজেরা অবজার্ভ করে নিজের মাতৃভাষা শিখেছে, সব অবজার্ভ করে, কিন্তু কেউ শিখিয়ে দেয়নি। হাঁটতে শিখেছে, চলতে শিখেছে। তারপর যখন ও পড়াশুনোর মধ্যে এলো, আপনি বা আপনারা যে তাকে যেরকম পরিবেশ দিলেন, অর্থাৎ ওই যে ছাত্রটি আজকে টপ করছে, সে যে পরিবেশ পেল, যে শিক্ষক পেল, আর আপনার সন্তান যে শিক্ষক পেল, এই দুজনের মধ্যে নিশ্চয়ই কোথাও না কোথাও ডিফারেন্সেস আছে। কেন? আইকিউ লেভেল দেখলে দুজনে কিন্তু সমান আইকিউ নিয়েই জন্মেছে। যারা কিনা এক্সেপশনাল হয়, যেরকম রবীন্দ্রনাথ, যেরকম আইজাক নিউটন, এরা এক্সেপশনাল, এরা ক্ষণজন্মা, এরা তো আমরা সবাই হতে পারবো না। কিন্তু এই যে অ্যাভারেজ যারা আমরা জন্মাই, আমরা প্রত্যেকে তার বড় হওয়ার যে পরিবেশটা পাই, সেই দিক থেকে এক একজন এক এক রকম হয়, পাল্টে যায়। এই জায়গাটা ধরতে হবে। আপনি যে শিক্ষক বা আপনি হয়তো নিজেই পড়ান, যেভাবে যে এনভায়রনমেন্ট দিয়ে ওকে দিলেন, মানুষ করতে চাইলেন, সেটায় নিশ্চয়ই কোথাও না কোথাও খামতি আছে। তাই জন্য সে ওটা আর পারছে না। যখন কোনো বাচ্চা ওই অঙ্কটা পারছে না, তখন কিন্তু সে ওটার প্রতি অনীহা আসে। অনীহা আসা থেকেই আদূর হচ্ছে না তো আর করতে চায় না, একটা ছেদ পড়ে। আর এই ছেদটা আস্তে আস্তে বাড়তে বাড়তে একটা জায়গায় গিয়ে এরকম পৌঁছায় যে ওর অঙ্কের প্রতি ভালোবাসাটাই চলে যায়। অথচ আমি একজন অঙ্কের শিক্ষক হিসাবে বলতে পারি, যদি অঙ্কটা ভালো হয়, তাহলে অঙ্ক কী করে? অঙ্ক তো ব্রেন তৈরি করে দেয়। আমি যে অঙ্কটা করব, তা আমার চোখের সামনে তার একটা ক্লিয়ার পিকচার থাকবে। যে কোনো অঙ্ক আসুক, সেটা আমি করতে পারবো।
সেই রকমভাবে তৈরি হওয়া, এটা যদি একবার হয়, একবার যদি সেই বাচ্চাটা ওইটার আস্বাদন পায়, ওইটা যদি পায়, তার তখন আর পেছনে কিচ্ছু লাগে না। তার মাথা তৈরি হতে আরম্ভ করলো, সে অটোমেটিক্যালি আগে বেরোবে। আপনাদের আমার এই কথাগুলো বলার উদ্দেশ্য, বাচ্চাদের মারধর করেন, এই তুই পারছিস না বলে মারতে আরম্ভ করে দিল অনেকে, ওর আরও খারাপ হয় ওতে। আমি একটা ছাত্র বা ছাত্রীকে শেখাতে পারছি না, তাহলে ওটা আমার দোষ, আমাকে দায়িত্ব নিতে হবে। আমি শেখাতে পারছি না, তাই তো ও পারছে না। আমি শেখাতে পারলি, যদি আমার মধ্যে কোয়ালিটি থাকে, আমি ওকে বোঝাতে পারি, তাহলে বুঝবে না, অঙ্ক হবে না, হতেই পারে না। মূল জায়গাটা ধরতে হবে। মূল জায়গাটা হলো আপনি কি এনভায়রনমেন্ট ওকে দিচ্ছেন। আমার উপর বিশ্বাস করুন, এটা আমার দীর্ঘ 40 বছরের অভিজ্ঞতা থেকে বলছি। বহু ছাত্রছাত্রী আমি মানুষ করেছি। আমার এই ধরুন যে বাচ্চাগুলো একদম নিচের দিকে আছে, আমি তাদেরকে তুলতে পারবো, ওই ক্যাপাসিটি আমার আছে, ঈশ্বর দিয়েছেন। আপনারা আমার উপর একটু ভরসা করে 6 মাস, যে বাচ্চাটা, আপনার তো সন্তান কম নাম্বারই পায়, 6 মাস পর সে আরও কমই পাবে, যদি যে এনভায়রনমেন্ট আছে তার মধ্যেই থাকে। 6 মাস আমাকে দেখুন, দেখুন আমি তাকে অঙ্কটা শেখাতে পারি কিনা, অঙ্কের প্রতি ওর ইচ্ছেটা আসে কিনা। সে ইচ্ছেটা আনানোটা টিচারের কাজ, শিক্ষকের কাজ। আমি আপনাদের প্রথমত তো সবথেকে আগে এটা বলি যে আপনারা দয়া করে ওদের মারধর করবেন না। আর এরকম টিচার যে আছে যে খুব মারধর করেন, পারছে না, ওই মারধর করেন কেন, উনি বোঝাতে পারেন না তাই মারেন। সোজা কথা, আমি শিক্ষক হয়ে শিক্ষক কমিউনিটির কোনো বিরুদ্ধাচরণ করতে চাইছি না। আসলে আমার গুরু একটা কথা বলেছিলেন, যেটা আমি মেনটেন করি, যে তোমাকে কিন্তু শুধু মাথা তৈরি করলে হবে না, মানুষ তৈরি করতে হবে। এই কথাটা বলেছিলেন, চেষ্টা করি, আজীবনকাল করে যাব যতদিন বাঁচব। আর আরেকটি খুব ইম্পর্টেন্ট কথা বলেছিলেন, যে আমাদের বাংলায়, স্যার বাংলা নিয়েই কাজ করতেন, আমাদের বাংলায় শিক্ষকদের শিক্ষক প্রয়োজন। তো আমার এই দীর্ঘ অভিজ্ঞতা থেকে এটা আমি উপলব্ধি করি, সত্যি উপলব্ধি করি। আজকে কী অবস্থা হয়েছে দেখুন, আমরা যখন পড়াশুনো করতাম, যখন আমরা ছোট ছিলাম, তখন সমাজের যারা ক্রিম লেয়ার অফ স্টুডেন্টস, তারা সমাজ তৈরি করার জন্য শিক্ষকতায় আসতো। খুব কম পয়সা, অর্থ ছিল না আমাদের টাইমে। তখন কিন্তু শিক্ষকরা সমাজ তৈরি করবে বলে শিক্ষকতায় আসতেন। আর আজকের কি অবস্থা, যত আমারই এই বছরই গেট চান্স পেয়েছে, একটি ছাত্রকে পড়িয়েছিলাম, তো যাদবপুরে ভর্তি হলো। ও যখন বেরোবে তখন হয়তো 50 লাখ প্যাকেজ পাবে। ও কিন্তু আর ছাত্রছাত্রী পড়াতে বসবে না, ও কিন্তু বড় কোম্পানিতে চাকরি করতে চলে যাবে। তো সমাজের ক্রিমি লেয়ারটা বড় বড় কোম্পানি তুলে নিচ্ছে। যখন আমাদের টাইমে ক্রিমি লেয়ারটা ছাত্রছাত্রী তৈরি করবার জন্য আসতো, এখন উল্টে গেছে। এখন কেউ যেখানে আর কোথাও কিছু পারে না, যারা কিনা ফেলিওর হয়, কোনো পরীক্ষা দিয়ে চান্স পায় না, কোথাও কিছু নেই, তখন তারা এই শিক্ষকতায় আসে। পাল্টে গেছে কিন্তু। তো তারা তো নিজেরাই অনেকটা পিছিয়ে আছে। এই জন্য স্যার বলতেন যে আমাদের শিক্ষকদের শিক্ষক প্রয়োজন, তাহলে সমাজ তৈরি হবে। আমাদের এটা একটা আত্মশ্লাঘা হয়ে লাগে আমার কাছে। আমাদের
চেতনা তৈরি করতে হবে। আর যা সরকারের অবস্থা, শিক্ষা ব্যবস্থা আমাদের এখানে যা, তাতে তো নিজেকে শিক্ষক বলতেই কষ্ট হয়। যাই হোক, আমার মূল যে সেন্সটা, আমার কথার যে এসেন্স, সেটা মূল হচ্ছে যে ছাত্রছাত্রীরা যারা ভালো পরিবেশ পেয়েছে, আমি তাদের কথা বলছি না, তাদের তো তারা হচ্ছে, চলুক না তারা, কিন্তু যে ছাত্রছাত্রীরা একটু নিচের দিকে রয়ে গেছে, যারা, তাদেরকে কিন্তু আমি দায়িত্ব নিয়ে বলছি মানুষ করতে পারবো। শুধু বাবা মার দিক থেকে একটু কোঅপারেশন লাগবে, আমার যা বলবো সেই কথাগুলো একটু শুনে চলা, দেখবেন আস্তে আস্তে ক্লাসে ওপরের দিকে তুলে আনতে পারবো। কারণ আমার তো কনফিডেন্ট, আমি তো জানি, আমি তো অঙ্ক শেখাতে পারি, আমি তো তার মাথায় ওটা ঢোকাতে পারি, অটোমেটিক্যালি ও নম্বর পাবে। আর যদিও নম্বরটা আমার কাছে বড় কথা না, কতটা শিখলো এটা বড় কথা। তবে যদি ভালো কেউ শেখে, তার কাছে অঙ্কটা কোনো ব্যাপারই না, সে নম্বর পাবেই। আর ওই পয়েন্ট অফ ভিউ থেকেই আমি বলছি, আমার কাছে মোটামুটি এখনও অবধি জীবনে বহু ছাত্রছাত্রী প্রতিষ্ঠিত হয়েছে। আমি এইসব মানে ডেটা আপনাকে দেবো না, মানে রাখি না। প্রত্যেকের সমাজে অনেক প্রতিষ্ঠিত হয়েছে। তো আমি আজও চাই যে একটা ছাত্রছাত্রী যে কিনা কম তলায় আছে, ধরুন 7-এর, আমি 7 থেকেই পড়াই, আপ টু গেট অবধি পড়াই, যারা একটু কমজোরি আছে তাদেরকে আমাকে উপর ভরসা করে দিন, দেখুন আপনারা নিজেরাই আশ্চর্য হবেন। আরেকটা বলে নিই, অনেক ছাত্রছাত্রী তো সায়েন্স নিয়ে পড়তে চায়, আগ্রহী হয়, অঙ্কের জন্য পারে না। আর জয়েন্ট পড়ুন আর মেডিকেল পড়ুন, অঙ্কটাই হলো মূল কথা। বা কোনো চাকরির পরীক্ষা বলুন, ইউপিএসসি, যে কোনো রেল, ব্যাংক, অঙ্কটাই মূল। যে কোনো পরীক্ষায় অঙ্কটাই মূল। কারণ সাধারণ ছাত্রছাত্রীরা ওই অঙ্কটাই পারে না, তাই জন্য তারা পিছিয়ে যায়। আমি আর দীর্ঘায়িত করব না আমার আজকের লেকচার। আমার কিছু আপনারা যদি এখানে ফোন নাম্বার দেওয়ার রাস্তা আছে কিনা জানি না, বা ফোন নাম্বারটা আমার এই ভিডিওটা দেওয়ার পর পাবেন কিনা জানি না, তবে আমি সেটা ব্যবস্থা করব কোনো না কোনোভাবে আমার ফোন নাম্বারটা দেওয়ার। কারণ এই লাইভে তো আমি খুব একটা করি না, এই এলাম আর কি। যাই হোক, আপনাদের কাছে রিকোয়েস্ট রইল, আমি ওই বাচ্চাগুলোকেই চাইছি যারা কম নম্বর পায়। যারা ভালো আছে তারা তাদের সেটআপে থাকুক, তারা তো ভালো আছেই, ভালো নম্বর পাচ্ছে, ক্লাসে টপের দিকে আছে। কিন্তু আর আমার হোয়াটসঅ্যাপটা একটুখানি বা আমাদের বলবো ফলো করতে, ওখানে আমি স্ট্যাটাস দিই, সেখানে বিভিন্ন অঙ্ক থাকে, 7 থেকে 10-এর মধ্যে অঙ্কগুলো আমি দিই। ওই অঙ্কগুলো যদি কেউ করতে পারে, যে কিনা টপ করছে, আমি তাদের জন্যও বলছি, তোমরাও দেখো, দেখে তোমার হোম টিউটারকে দিয়ে দেখো, যদি তারপরও না হয় তাহলে আমাকে ফোন করবে, আমি তোমাদের ওইগুলো বুঝিয়ে দেব। অঙ্ক সোজা, অঙ্ক একদম সোজা। কারণ আমি একজন শিক্ষক হিসাবে এটুকু বলি, কারণ আমি বলবে যে আপনি তো টিচার, আপনি তো পারেন সব। না, যখন তুমি ছাত্র বা ছাত্রী, তখন তুমি যদি আমার থেকে ভালো পারো, আমি তো ওটাই চাইব। একজন শিক্ষকের সার্থকতা সেখানে যদি ছাত্রছাত্রী শিক্ষককে ছাপিয়ে যায়। তাই আমার চেষ্টাটা এইটাই থাকে, আপনারা যারা পেরেন্টসরা আমার কথা শুনলেন, আমি এই বিষয় নিয়ে যেটা বলতে চাইলাম মেন, যে মারধর করে অঙ্ক হবে না, বোঝালে অঙ্ক হবে। এই বোঝানোর ক্যাপাসিটিটা যার যত ভালো, যে শিক্ষকের, তার ছাত্রছাত্রী
ঠিক ওপরের দিকে চলে যাবে। আজকে এটুকু রাখলাম। নমস্কার।